হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ। আজকে 29th অফ সেপ্টেম্বর, সোমবার, আর এখন বাজে দুপুর 3টে। আজকে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে মহাসপ্তমী, তাই সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। গতকাল তোমরা দেখেছিলে আমরা শ্রীরামপুরে বেশ অনেকগুলো ঠাকুর একদিনেই দেখেছিলাম, মানে প্যান্ডেল হপিংয়ে মেনলি বেরিয়েছিলাম। তারপর ফিরে তো শুয়ে যাই, পেন্ডিং কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে শুয়ে পড়ি। তো তারপর ভোর 5টা থেকে আমার খুব শরীরটা খারাপ করে মানে খুব গা বমি দিচ্ছিল, ছোঁয়া ঢেকুর দিচ্ছিল আর লুজ মোশন হচ্ছিল। তো সেই থেকে মোটামুটি আজকে আমি সারাদিনে 8 থেকে 9 বার পটিয়েছি। আজকেই সকাল 8টার ট্রেনে আমাদের জৌগ্রাম চলে যাওয়ার কথা, তোমাদের আগের ব্লগেই বলেছিলাম সপ্তমীতে বাড়ি যাব। কিন্তু এত শরীর খারাপ, শরীর থেকে এত জল বেরিয়ে গেছে যে আমার বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। তারপর ডক্টর দেখিয়ে ওষুধ খেয়ে দুপুরবেলা 2টো পোস্ত বাটা দিয়ে ভাত খেলাম। এখন অনেকটা বেটার ফিল করছি। আর দেখো, মানে অসুস্থ বলে শুয়ে থাকলে ঘরে অন্য সময় হলে ঠিক ছিল, কিন্তু পুজোর দিন আমার জন্য তো সপ্তমীটা আবার কালকে আসবে না। তো যে কারণে ভাবলাম যে না, চলো চলেই যাই। সকালবেলা যাওয়া হলো না, আর সৌমর অফিসও চলছিল, ও হাফ ডে করেছে। এখন শাহজাহানদাকে বলে দিয়েছি আমাদের বাড়িরই ছোট গাড়িতে আমি আর সৌম্য চলে যাব বাড়ি। তারপর গিয়েও অনেকগুলো কাজ আছে, তোমরা দেখেছো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেই ব্লাউজটা আজকে ডেলিভারি দেওয়ার কথা। তারপর প্রচুর জামা কাপড় হয়েছে, সেগুলো ফিটিংস করাতে হবে, সেগুলোও ভেবেছিলাম সকালে গিয়ে আজকে দুপুরে করিয়ে নেব, কিছুই হয়নি। তাই গিয়ে একটু তাড়াহুড়ো লেগে যাবে অবশ্যই। আজকে রাত্রে আবার দিদিদের সঙ্গে মেমারি প্যান্ডেল হপিংয়ে যাওয়ার কথা আছে। এবার আমরা না গেলে দিদিরাও যেতে পারবে না, তো মনটা একটা খারাপ লাগবে ওদের। তো ভেবেছিলাম একবার যে আজকে যাব না, কালকে অষ্টমী, কালকে সকাল সকাল উঠে ট্রেনে চলে যাব। কিন্তু সৌম্য বললো যে না চলো, বাড়িরই তো গাড়ি, অসুবিধা হবে না। ড্রাইভারকে পাওয়াও গেছে লাকিলি, মানে এই সময় তো পাওয়া যায় না। তো শাহজাহানদাই আমাদের দিতে যাবে। 3টেতেই শাহজাহানদাকে বলা আছে। আমি তো কিছুক্ষণ আগে আবারও একবার চান করলাম, এতটা গরম লাগছে। সৌম্য এখন স্নান করছে, ব্যাগ ট্যাগ গোছানো একদম রেডি। চলো, শাহজাহানদা এলে নিচে নেমে আবারও দেখা হচ্ছে। তোমাদের তো বললামই, এখন 3টে বেজে গেছে, শাহজাহানদা এখনও আসেনি। সৌম্যই স্নান করে বেরোলো, এবার রেডি হবে। আর একদিনেই মানে এক বেলার অসুস্থতায় চোখ মুখ আমার কীরকম বসে গেছে দেখো, মনে হচ্ছে যেন কতদিন ভুগেছি। মাকে ওটাই বলছি যে আজকে পাড়ার সকলের সঙ্গে দেখা হবে আমার পাড়ার প্যান্ডেলে, কিন্তু সবাই ভাববে আমি কত রোগা হয়ে গেছি, কেমন হয়ে গেছি। তো মুখটা একদিনেই একদম বসে গেছে। আসলে মেন প্রবলেম কি হচ্ছে জানো তো, খাওয়া দাওয়ার অনিয়মের থেকেও, মানে যা পাচ্ছি সব খাচ্ছি। এখানে তো এত গরম, ওখানেও সব রকম খাই কিন্তু কোনো প্রবলেম হয় না। এখানে এত গরম যে মানে খাবারগুলো ডাইজেস্ট হচ্ছে না, অস্বস্তি হচ্ছে। ফ্যান এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। এখানের ঘরে তবু এসি আছে, জৌগ্রাম বাড়িতে নেই। ওখানে যদিও এমনি গাছপালা প্রচুর, হাওয়া খুবই অস্বস্তি হচ্ছে, এত ঘাম হচ্ছে সকাল থেকে। আজকে মনে হয় আমি 3-4 বোতল, মানে 3-4 লিটার জল খেয়ে নিয়েছি। সবু ইলেকট্রলের জল গুলে দিচ্ছে, আমি বোতল শেষ করছি। এই দুপুরের পর থেকে, ভাতটা খাওয়ার পর থেকে শুধু কাঁচা পোস্তমাটা নুন দিয়ে অল্প একটু ভাত খেয়েছি, জাস্ট এইটুকু। এখন একটু বেটার ফিল করছি। তো ঘরটার একদম এইভাবে আবারও গুছিয়ে রেখে যাচ্ছি। কতগুলো ব্যাগ হয়েছে দেখো, এই একটা সৌম্যর ল্যাপটপ ব্যাগ, ওদিকে আমার ছোট ছোট 2টো ব্যাগ, 4টে ব্যাগ হয়ে গেছে। সৌম্য বলছে তুমি যদি ট্রেনে যেতে কী করে নিয়ে যেতে, তখন এত কিছু নিয়ে যেতাম না। চলো এখন রেডি হয়ে ওয়েট করি কখন আসে দেখি শাহজাহানদা তো চলে এসেছে, আর আমরা এবার নিচে নেমে যাচ্ছি। সৌম্য প্রচণ্ড তাড়ার মধ্যে আছে, কারণ এই রাস্তার মুখে গাড়িটা দাঁড়ালে জ্যাম লেগে যাবে, ওই কারণে লাইট ফ্যান অফ করলাম। এরকম থাক, আবার কবে আসি দেখা যাক। এখন যেহেতু দুপুরবেলা, সবাই তো ঘুমোচ্ছে, ছোট ঘুমোচ্ছে, আমার শাশুড়ি ঘুমোচ্ছে, শ্বশুরকে শুধু বলতে পারলাম জেগে আছে যে আসছি। আর নতুন ওখানে ঘুরঘুর করছে, নতুনের খুব মন খারাপ। আমরা চলে যাব, নতুন আসছি, ভালোভাবে থাকবে, টাটা বলো, টাটা। হ্যাঁ বলছে টাটা। চলো, শাহজাহানদা ওয়েট করছে এসে, যাওয়া যাক। এবার দেখি গিয়ে কখন পৌঁছই। চুলটা ভিজেছিল বলে আর বাঁধলাম না, গরমও লাগছে, আমি চুল ছেড়ে একদম থাকতে পারি না। চলো, চলে এসেছে শাহজাহানদা। এই যে আমাদের পাড়ার প্যান্ডেল,
সন্ধে হলে এই লাইটগুলো সব জ্বলে যাবে। চলো আগে ঢুকে পড়ি। আমরা তো এখন চলে এসেছি এখানে মিষ্টি নিতে। এই জায়গাটার নাম কি সৌম? এটা নগা মোড়। নগা মোড়ে দোকানটার নাম হচ্ছে A to Z। আর কত মৌমাছি এসেছে দেখো এখানে মিষ্টি খেতে। আমরা এখানে দু রকম নিলাম, একটা নিলাম এই লড চমচম আর নিলাম আমরা তো বাড়ি চলে এসেছি, হয়ে গেল মোটামুটি 10 মিনিট। এবার শাহজাহানদা বাড়ি ফিরে যাবে। তো মা একটু পেঁপে টেপে দিয়ে দিল, শাহজাহানদাও নেবে বা আমাদের ও বাড়িতেও দিয়ে দেবে আর কি। তো চলো এখন আমরা চলে যাচ্ছি দিদির বাড়ি। শাহজাহানদা এখন ওখানে পেয়ারা পাড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। মা এখন বিভিন্ন সাইজের লগা আছে, বড় লগা আনছে বলছে বলো গাড়ির ড্রাইভার চুরি করছে। এটা পাত কাটা, এটাই সুবিধা হবে। দেখো অনেক বড় অনেক বড়। তো এখন আমরা চলে যাব দিদির বাড়ি, কারণ ওখান থেকে যাব ওই ব্লাউজের দোকানে, তারপর কিছু জিনিসও ফিটিংস করতে হবে আমার। তাই ভাবলাম একবারে শাহজাহানদাকে ওখানে নামিয়ে দেওয়া করাবো আমাদের, তারপরে শাহজাহানদা বাড়ি চলে যাবে। এবার ফাইনালি পারতে পেরেছি। চলো এবার যাওয়া যাক। আর এই যে আমার মা ঘুর 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 করছে। শাহজাহানদা তো আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। এখন 4:40 বাজে। চলে এসেছি দিদির বাড়ি। দেখি এবার দিদি কি করছে। দিদিকে ফোন করছে, দিদি ফোন ধরছে না, নির্ঘাত ঘুমুচ্ছে, সিলিন্ডারের মতো চেহারা নিয়ে দুপুরে ঘুমোয়ও। আর এখানে দেখো নয়নতারা ফুলগুলো কি ভালো ফুটেছে। চলো, আমার জামাইবাবুও ছিল, আছে আর কি, শাহজাহানদার সঙ্গে দেখা হতো, কিন্তু ওরা তো ওই ভেতর দিকে এই দিকে ঘুমোচ্ছে, তো ওই ঘরটায় থাকলে দেখা হতো। ঘড়ির কাঁটায় এখন 6টা, আর এই জাস্ট এখন দিদির বাড়ি থেকে বেরোচ্ছি। বাইকে স্টার্ট নিচ্ছিল না, অনেক কাণ্ড কারখানার পর নিয়েছে। এখন আমরা যাচ্ছি ফিটিংস করিয়ে পিকো করিয়ে এনে কখন সেজে বেরোবো জানি না। চলো এখন যাই আগে, সৌম নিয়ে যাবে আমাদের দুজনকে। আমরা তো আবারও আটকে গেছি নবগ্রাম রেল গেটে, আগের দিন ঠিক যেখানে আটকে ছিলাম। আর আগের দিন যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম এখানে একটা হাট বসে। এখন এখানে দুর্গাপুজো হচ্ছে বলে হাটটা একটু এগিয়ে গিয়ে বসেছে। আর এখানে আমার দিদি একটা পেঁয়াজির দোকানে খুব ভালো পেঁয়াজি ভাজছে, গন্ধ পেয়েছে। তো এখন দিদি চলে গেছে সৌমকে নিয়ে পেঁয়াজি খেতে। তবে আমি খাবো না, সকালেও সৌম আমার পাশে মাটন দিয়ে ভাত খেয়েছে, আমি শুধুমাত্র পোস্ত বাটা আর ভাত খেয়েছি, আর কিচ্ছু খাইনি, শুধু আমি ইলেকট্রলের জল খেয়ে আছি সকাল থেকে। তাই আমি খাবো না পেঁয়াজি। ওরা দুজন এসেছে এখন এখানে পেঁয়াজি খেতে। এই যে আমরা তো চলে এসেছি ওই টেলার দিদিটার বাড়ি, আর এখানেই দুর্গাপুজো হচ্ছে। দেখো তোমাদের একটু ঠাকুরটাও আমি দেখিয়ে দেবো, দাঁড়াও। সৌম আর দিদি খেলো চপ আর পেঁয়াজি, ভালো খেতে গো। চলো চলে যাই। বেশ অনেকটা সময় পর আবার অন হলাম। এখন বেজে গেছে 9:45। আমরা ওখান থেকে সমস্ত জামা কাপড় ফিটিংস করিয়ে ব্লাউজ নিয়ে তারপর স্টেশন গেছিলাম বাজার করতে, তারপর বাড়ি এলাম, এসে গা ধুলাম, তারপর কিছু খেলাম, খুব খিদে পেয়েছিল। আর তারপর রেডি হয়ে এখন বেরোতে বেরোতে 9:45 আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোবো। আর এই হলো আমাদের সপ্তমীর লুক। সৌম পরেছে এটা, আর আমি পরেছি এই 2 পিসটা। এটা পরে কোনো প্যান্ডেলে গিয়ে সৌম তোমাদের দেখাচ্ছে। এই 2 পিসটা আমাকে আমার মা বাবা গিফট করেছে। আর দিদিরা অলরেডি ফোন করছে, গাড়ির ড্রাইভার চলে এসেছে, আমরা আজকে ওদের গাড়িতেই যাব মেমারির সমস্ত ঠাকুর দেখতে। তো চলো আর বকবক না করে বেরিয়ে পড়ি। এই দেখো আমার ভাই আজকে আমার জামাটা পরেছে,
ঠাকুর দেখতে বেরিয়েছিল। আবার দেখাচ্ছি গো জামাটা, একটা ফ্লাইং কিস দাও তো, এটা দিয়ে দাও কিয়ান। আরে বাস, দারুণ মিষ্টি। হ্যাঁ দাও, জামাইবাবুকেও দাও, লজ্জা পেতে হবে না, এটা দিয়ে দাও। খুব মিত্তি। আর এই যে আমার বোন, এই কাকিমা এক, ওই এক কাকিমা। আমরা এখন যাচ্ছি মেমারি। টাটা, আবার কাল দেখা হবে, টাটা। আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি পাড়ার পুজো প্যান্ডেলে। আমার দিদি এখানে আছে, দিদিকে ডাকবো, তারপর বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ধর্মতলা প্রভাত স্মৃতি সংঘের পুজো। আমরা তো চলে এসেছি মেমারি আর চলে এসেছি প্রথমেই যে প্যান্ডেলটা পড়লো সেই প্যান্ডেলে। চলে এসেছি মেমারি হাটপুকুর সার্বজনীন পূজা মণ্ডপে। আর এই বছর মজাটা দ্বিগুণ হচ্ছে, কারণ এই বছর প্রথম আমার দিদি জামাইবাবুর গাড়িতে আমরা বেরিয়েছি।
এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হইচই রেস্টুরেন্টে ডিনার করতে। আর যেহেতু এখন পুজোর সময়, গাড়ি তো চারিদিকে নো এন্ট্রি হয়ে গেছে, অনেকটা দূরে গণেশদা গাড়িটাকে পার্ক করেছে। তারপর আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওখানে ডিনার করতে। আমি কিছুই খাবো না, একটু মকটেল খাবো মেবি, আর এরা প্রত্যেকে ডিনার করবে। আমি বাড়ি থেকেই খেয়ে এসেছি, যেহেতু আমার একটু লুজ মোশন হয়েছে, আমি চিনিমুড়ি জল খেয়ে এসেছি। এই যে সৌমর খাবারে ভাগ বসানোর কেউ নেই নাকি? তুমি আমারটাই ভাগ বসাও। ফাইনালি অনেকটা হাঁটার পর আমরা চলে এসেছি হইচইতে। আর এই হইচইয়ের নিচেই কিন্তু জাভেদ হাবিবস, যেখান থেকে আমি হেয়ার কাট করেছি। খুব একটা মনোমতো হয়নি, বাট করে ফেলেছি। চলো এবার গিয়ে দেখা যাক কি কি পাওয়া যায় না যায়। সবার ডিনার তো এখানে হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা দুটো মাত্র ঠাকুর দেখেছি, তারপর আগে ডিনারটা করে নিলাম, কারণ রেস্টুরেন্টে কতক্ষণ খাবার থাকবে না থাকবে বোঝা যাচ্ছে না। যেমন সবাই বিরিয়ানি অর্ডার দিয়েছিল, তারপরেই আমাদের পরেই যারা অর্ডার দিল আর পেলো না বিরিয়ানি। তো হইচইয়ের অনেক নাম আছে, কিন্তু পুজো বলে কিনা জানি না। লাস্ট ইয়ারও আমরা এসেছিলাম সপ্তমীতে, অভিজ্ঞতা যেমন ছিল সেম। খাবার কোয়ান্টিটি একদম কম, আর টেস্টের দিক থেকেও একদম ভালো নয়। যাই হোক, পুজোর সময় বলেই হয়তো এরকম। আমরা পুজোর সময়ই এসেছিলাম আগের বারও এইবারও। চলো এবার যাওয়া যাক, অনেকগুলো ঠাকুর দেখতে হবে। এখন বেজে গেছে 12টা। গুবলু এখন গেছে ওই ভেতরের প্যান্ডেলের ঠাকুরের ছবি তুলতে। ও কোনো ঠাকুর কোনো প্যান্ডেল বাদ দিচ্ছে না। এটা একটা ছোট্ট ঠাকুর, ওখানেও ও চলে গেছে ছবি তুলতে, ওই যে আসছে। এখন তো আমাদের পান খাওয়া হচ্ছে। রূপসা অনেকদিন পর গোটা পান একাই খাচ্ছে। আমরা সাধারণত একটা কিনে হাফ করে খাই, ও আমায় দেবে না বললো।
আমরা তো এখন চলে এসেছি মেমারি হাসপাতাল মোড়ের এবছরের থিমের পুজো দেখতে। এবছরে এদের থিম সহজ পাঠ। এখন তো বেজে গেছে 2:30 আর আমাদের ঠাকুর দেখে এই বাড়ি আসা হলো। এখন দিদিরা চলে যাচ্ছে বাড়ি। এই যে প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন প্রত্যেকে। এই হলো আমাদের গুবলু। আর ওদিকে আমার মাও দরজা খুলে ফেলেছে আমাদের জন্য। চলো টাটা, গুড নাইট। ঠাকুর দেখে বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করতে করতে বেজে গেছে 3:05। আর এবার সত্যিই প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই মানে আগের দিন রাত্রেও ভালো ঘুম হয়নি আমার। আর ঘুম থেকে উঠেছিলাম ওই 5টা 15-20 এরকম সময়। তারপর থেকে আর ভালো করে ঘুমই হয়নি, তাই এবার সত্যিই চোখটা টানছে। তবে এবছর দিদিদের গাড়িতে গিয়ে একদমই গরম লাগেনি, এসি চলছিল বলে। তো এটা একটা বেশ ভালো লাগলো যে লাস্ট ইয়ারও দিদিদের সঙ্গে বাইকে গিয়েছিলাম, সৌম্য আমি একটা বাইকে আর দিদিরা 3 জন একটা বাইকে। তখনই ওরা বলেছিল যে নেক্সট ইয়ার আমরা গাড়ি করে ঘুরবো, আর সত্যিই তাই হলো। আজকে খুব আনন্দ হচ্ছিল। তো 5 জনে মিলে গেলাম, ড্রাইভার দাদাও ছিল। আরও অনেকে ধরতো, আরও 2 জন আরামসে ধরে যেত, কিন্তু আর মেম্বার ছিল না আমাদের যাওয়ার মতো কেউ। আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো কাটলো। সকাল থেকে শরীরটা একটু খারাপ থাকলেও তারপর কিন্তু এখন আমি একদম ফিট আছি, এখন আর কোনো প্রবলেম নেই বললেই চলে। হয়তো কালকে আগামীকাল আরও ঠিকঠাক হয়ে যাব। আর এইভাবেই তো আমাদের সপ্তমীটা কাটলো। বেশ অনেকগুলো ভালো ভালো ঠাকুর দেখলাম, ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, প্লিজ ভিডিওটা শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওগুলো, তারা পেজটাকে লাইক ফলো করে আমাদের পাশে থেকো। কালকে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মহাষ্টমীর একটা ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।